সাথে বিয়ের আশ্বাস দিয়ে আমাকে আমার দেহ ভোগ করছে, বুঝতে পারছেন? শারীরিক সম্পর্ক করছে। চার বছরের প্রেমকে বিয়েতে রূপ দেওয়ার জন্য প্রেমিকের বাড়িতে অনশনে বসেছিল মিতা নামের এক প্রেমিকা। নিজের সর্বস্ব হারিয়ে এখন বিয়ের দাবিতে অন্যর অবস্থানে থাকা মিতাকে নিরাপদ হেফাজতে নিয়েছে গাংনী থানা পুলিশ। প্রেমিকা বাড়িতে আসার খবর শুনেই পালিয়ে আত্মগোপনে আছে প্রেমিক জাহিদ। গত কয়েকদিন ধরে বিয়ের দাবিতে অনশন চলছে এমন খবর চাউর হলে ওই প্রেমিকাকে এক নজর দেখতে প্রতিদিনই বাড়ির পাশে ভিড় জমায় প্রতিবেশীরা। সমাজপতিরা অসহায় প্রেমিকা মিতার সাথে না থাকলেও মেয়েটির নিরাপত্তার কথা ভেবে তার পাশে ছিল গাংনী থানা পুলিশ। প্রেমিকা গাংনী উপজেলার করমদি গ্রামের মিতা জানিয়েছে, প্রায় 4 বছর ধরে গাংনী উপজেলার বামুন্দি ইউনিয়নের বালিয়াঘাট পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা জাহিদের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। জাহিদ বামুন্দি বাজারের রশিদ গার্মেন্টসে কর্মরত ছিল। আস্তে আস্তে প্রেম গড়িয়ে পড়ে প্রণয়ে। পরিবারের সদস্যদের চোখ ফাঁকি দিয়ে প্রেম চলতে থাকে গভীরভাবে। একটা সময় এসে প্রেমিক জাহিদ প্রেমিকা মিতাকে নাকফুল পরিয়ে ধর্মীয় গ্রন্থ ছুঁয়ে শপথ করে এবং বিয়ের আশ্বাস দিয়ে জড়িয়ে পড়ে শারীরিক সম্পর্কে। বিভিন্ন সময়ে মিতা বিয়ের কথা বললে এড়িয়ে যায় প্রেমিক জাহিদ। অবশেষে কোনো উপায় না পেয়ে গত শনিবার বালিয়াঘাট পশ্চিম পাড়ার বাসিন্দা প্রেমিক জাহিদের বাড়িতে এসে বিয়ের দাবিতে বসে পড়েন মিতা। সমাজপ্রধান ও পরিবারের সদস্যরা দফায় দফায় বৈঠক করেও কোনো সুরাহা হয়নি। মিতার নিরাপত্তার কথা ভেবে গাংনী থানা পুলিশ তার পাশে দাঁড়ায়। কথিত প্রেমিক জাহিদ পলাতক থাকায় 4 দিনেও কোনো সমাধান হয়নি। অবশেষে গাংনী থানা পুলিশ প্রেমিকা মিতাকে নিরাপদ হেফাজতে নিয়েছে। মিতা আরও জানিয়েছে, সে আইনি প্রক্রিয়ায় আশ্রয় নিয়ে জাহিদের সাথে বিয়ে করতে চায়। নিজে দেখুন, অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করুন। কি বলছে প্রেমিকা মিতা তা আপনারাই শুনুন। আমাদের 4 বছরের সম্পর্ক, আমাকে সে হয়েছে বিয়ের আশ্বাস দিয়ে সম্পর্ক করে, আমাকে অন্য কোথাও বিয়ে করতে দিচ্ছে না, বিয়ে করতে দেয়নি। তার সাথে বিয়ে করবে বলে আমাকে নাকফুল পরি, তারপরে কোরআন শরীফ নিয়ে সব কিছু নিয়ে শপথ করেছে, বুঝতে পারছেন? এখন ওর মা আর খালুর জন্যে ওরা হাঁটিয়ে রাখছে, ওর মামা এরা সবাই ওকে হাঁটিয়ে রাখছে। ওর মনে হয় যত সম্ভব ওর আপুর হয়েছে বাসা পুষ্টি আছে, ওইখানে থাকলে থাকতে পারে। এখন আপনার দাবিটাই? আমার দাবি আমাকে ওকে বিয়ে করাই লাগবে, না হলে আমার কাছে হাজির করে, যেভাবে ওকে হাজির করে নানতে হবে যে কোনো একটা সমাধান। আপনাকে কেন বিয়ে করতে হবে? কারণ আমার সাথে বিয়ের আশ্বাস দিয়ে আমাকে আমার দেহ ভোগ করছে, বুঝতে পারছেন? শারীরিক সম্পর্ক করছে। বামুন্দি থেকে আমি কলেজ থেকে আসলাম, তার ভিতর থেকে ওর সাথে দেখা। ছেলেটার নাম কি বললেন? জাহিদ হাসান। সে আমাকে কলেজে থেকে নেয় নিচ্ছে, তারপরে বামন্দি থেকে আমার অনেক জায়গায় ঘুরতে এরকমই করছে। ও হয়েছে দোকানে কর্মচারী, কাজ করতে। রশিদে আর খালুর দোকানে। আমাকে বিয়ে করা লাগবে, এইটুকুন আমার দাবি, আর কোনো বিষয়। যদি বিয়ে না করে তাহলে কি করবে? আমি আত্মহত্যা করবো। আত্মহত্যা কি সমাধানের পথ? আমার কাছে তো এটা মনে হয়েছে। তাহলে আপনারা সমাধান করে দেন। আইনের লোক যখন আছে, প্রশাসনিক লোক আছে, ছেলেকে হাজির করে একটা সুষ্ঠু বিচার তো করবে। এটা তো করছে না। আজ 4 দিন হয়ে গেল আমি বসে আছি, কোনো সমাধান আমি পাইছি না। দেশে যদি আইন থাকতো তাহলে তো আমাকে এই 4 দিনে বসে থাকা লাগতো না। সমাধান আমাকে কেউ সমাধান দিচ্ছে। আমার জীবন পুরাটাই শেষ, বুঝতে পারছেন? আমার পিছনে সামনে এখন আমার মরণ ছাড়া উপায় নাই, বুঝতে পারছেন? এটাই মূল কথা। আমার জীবনটা সব পুরাই নষ্ট করে দিচ্ছে। এখন আমি সুস্থ বিশ্বাস চাই, ছেলেকে হাজির করতে চাই, আমাকে বিয়ে করতে হবে, এইটুকুনি আমার দাবি। তাছাড়া আমার অন্য কোনো দাবি না।